গান্ধীঘাট যাবো এখন। পুরী এসে গেছে, ঠান্ডা প্রচন্ড পরিমাণে লেগেছে, তাও কুলফি খাচ্ছি, বাজে কুলফি তাও খাচ্ছি। আমরা এখন যাচ্ছি গান্ধীঘাট, মানে গঙ্গার ঘাট সামনে, গান্ধীঘাট সুন্দর হয়। গান্ধীঘাটটা কোথায়? জায়গাগুলো তো সুন্দর, গাছগুলো ভরা, ওখানে যাচ্ছে, এগুলো একটা গঙ্গার মতন চলে গেছে। আর্মি এরিয়া সুন্দর এই জায়গাটা, দেখো গাছপালা কুলফি পরে যাচ্ছিল, তাছাড়া মুখপুর দিয়েছি, আর এখন কুলফি খেতেও পাচ্ছি না, বসা এত সুন্দর ভিউ। গাইস তোমাদের কি বলবো, গান্ধীঘাট, এটা গান্ধীঘাট, হ্যাঁ এটা হয়েছে না, ওখানে যাচ্ছে সবাই। হচ্ছে গান্ধীঘাট, আর হচ্ছে গান্ধীঘাটের গেট। তো এখন ঢুকে যাচ্ছি, গান্ধীঘাট এসে গেছি, গান্ধীঘাটের গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আর ভিউটা অসম ভিউ, মানে তোমাদের কি বলবো, ধাক্কা খাচ্ছি। নিচে ছোট ছোট টুকি টুকি দেওয়া, এই যে পাথরগুলো, ওই আমার কুলফিটা খেয়ে দাঁত শিরশির করছে। সত্যি কি সুন্দর সুনসান, আর পাখিদের আওয়াজ। আজকে যুদ্ধ করে ব্লগ বানাচ্ছি, যুদ্ধ করি। তো সেই যুদ্ধ দেখে মা অন্নপূর্ণা বললো সামনে গান্ধীঘাট আছে, তোমরা একটু গান্ধীঘাটে ঘুরে এসো, তো এত সুন্দর ভিউ তুমি শুট করে তুলে নিয়ে যাও। মা অন্নপূর্ণার মন্দির থেকে বেরিয়ে এইবার সামনে থেকে একটুখানি গান্ধীঘাট চলে আসলাম। তো তোমরা যখন অন্নপূর্ণার মন্দিরে আসবে গান্ধীঘাট অবশ্যই ঘুরতে এসো, এত সুন্দর। ব্যারাকপুর আমার এই জন্য খুব ভালো লাগে, ব্যারাকপুরটা এত সুন্দর, মানে প্রকৃতি আছে, তাই জন্যই ভালো লাগে। জানি না একটা কি গম্বুজের মতন, এই বসার জায়গাটাকে সব করেছে, খুব সুন্দর করেছে। আর পাখিদের আওয়াজ, এখানে কাঠবিড়ালি চিক 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 করে আওয়াজ করছে, আর টুকরুক টুকরুক করে সব পাখি টাখি ডাকছে। হ্যাঁ, আমি বক বক করলে দেওয়া শোনা যাবে না, তাই জন্য আমি একটু চুপ হয়ে যাই। কোকিল ডাকছে, কোকিল ডাকছে, কি সুন্দর কি সুন্দর। দারুণ দারুণ ভিউ, এত সুন্দর জায়গা। উফ, জানি না গান্ধীজি এসেছিল কিনা এই জায়গাটায়, গান্ধীঘাট নাম দিয়েছে। আমি জানি না গান্ধীজি এসেছিল কিনা এই জায়গাটায়, গান্ধীঘাট কেন নাম দিয়েছে। জায়গাটা খুবই সুন্দর। এই ঘাটের ওই ঘাটে করতে পারবে না, সাবা মানে কাচাকুচি স্নান টান করা এই ঘাটে বন্ধ, এগুলো সব বন্ধ। এই ঘাটে সুন্দর। আমরা এখন গান্ধীঘাটে দাঁড়িয়ে রয়েছি। তো বললো ভেতরে ওই দিকটা ছবি তোলা যাবে না, সাইড দিয়ে তোলা যাবে গঙ্গা। আর এই গঙ্গাটা দেখো কি সুন্দর, চারিদিক দিয়ে খোলা একদম, কি সুন্দর লাগছে সত্যি। জায়গাটা খুব সুন্দর, খুব 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 সুন্দর। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গান্ধীঘাটে, আর আমার পেছনে দেখতে পাচ্ছি একদম গঙ্গা। তো প্রকৃতি কি বলবো, এখানে খুব সুন্দর, এত সুন্দর লাগছে। তো আজকে আমি ফার্স্ট টাইম আসলাম মা অন্নপূর্ণা, যেটা বললাম তোমাদের মা অন্নপূর্ণা। তো ওই সাইডটা বললো যে তোলা যাবে না, তো ওই সাইডে সবাই তুলছে, এদিকে ফটোশুট করছে যারা এসে, তারাও খুব সুন্দর সুন্দর, এখানে ভিউ সুন্দর, ফটো সুন্দর আসবে। আর পেছনে আমার মনে হচ্ছে ওটা সিদ্ধাই হতে পারে না, পেছনে নৌকা। আর এই ঘাটে স্নান টান করা যাবে না, কাপড় কাচা যাবে না, খুব ভালো, আমি খুব খুশি হলাম শুনে। গঙ্গায় কাছে কাপড় কাচা স্নান করা এগুলো আমার একদম সহ্য হয় না, একদম সহ্য হয় না। সুন্দর ফুলগুলো রয়েছে গাছে, এটা ওই যে ফুল, এই কামিনী, কামিনী, এই সাপ থাকে বলে এই কামিনী ফুল গাছে। দেখো কোকিল ডাকছে, গাছটা কি সুন্দর বসাচ্ছে, আর তিন দিক দিয়ে তিনটে হাত তুলে দিয়ে, আর বসার জন্য কি সুন্দর একটা চেয়ার, এখানটা উঠে বসলে একটা চেয়ার থেকে করে উঠে বসা যাবে, কি সুন্দর না গাছটা। এখানে একটা কিন্তু প্লাস্টিক বা আবর্জনা কিছু পড়ে নেই, গাছের পাতা টাতা পড়ে আছে শুকনো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। কোকিলের আওয়াজ আমার কথার মাঝখানে মনে হয় শুনতে পাবে, কোকিলের আওয়াজটা খুব ভালো লাগছে। এই জায়গাটা গোড়া দেখাই, গোড়া না, এই যে গুড়িটা, গুড়িটা কিরকম, গুড়িটার মধ্যে মনে হচ্ছে মা বাচ্চাকে জড়িয়ে ধরে আছে এই পোর্শনে,
তারপরে কি সুন্দর গুড়িটা, এখানে মনে হচ্ছে পা উল্টেকে দাঁড়িয়ে রয়েছে। আর্টিস্টরা বুঝে যাবে এখান থেকে। এই গাছের গুড়িটা দেখো, মনে হচ্ছে ওই দিক দিয়ে, এটা হচ্ছে মানুষের পেছনটা, পেছন পোর্শনটা। এই যে এখানে পাছাটা, মানে পা, খুব সুন্দর। গাছটা দেখো, দেখেছো? এটা হচ্ছে পেছনটা। এখানে আবার মনে হচ্ছে একটা বাচ্চাকে মা জড়িয়ে ধরে রেখেছে। সামনে দিয়ে ভালো করে দেখলে কি সুন্দর গাছটা। পাখি এগুলো, কিরকম টাইপের পাখিগুলো, কিরকম দেখতে পাখিগুলো। উড়ে গেল আমি আসতেই। হচ্ছে জগন্নাথ মন্দির, তো যাই ভেতরে গিয়ে দেখি। পুরোপুরি মন্দির। এটা একদম পুরীর মন্দির যেরকম টাইপের, ওরকম টাইপের মন্দিরটার কাজগুলো। ভেতরে জগন্নাথ দেব, পুরীর মন্দিরের মতন কাজগুলো দেখো। কটকের যে জগন্নাথ মন্দির আছে না, কটকের জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরটার কারুকার্য কাজগুলো সব একদম পুরীর মন্দিরের মতো। আর এখানে গরুর পাখি বসে রয়েছে, এই যে গরুর পাখি। বলে এই মন্দিরটা 40-50 বছর হয়ে গেছে, এখানে ছিল মন্দিরটা বাইরে। তো এই মন্দিরটা নতুন করে এখানে নির্মাণ করা হয়েছে। সুন্দর মন্দিরটা, দেখো কারুকার্যগুলো একদম পুরো।
কি সুন্দর হাওয়া দিচ্ছে। সব গঙ্গা, এখানে মর্নিং ওয়াক করলে কি সুন্দর লাগবে মর্নিং ওয়াক। কি সুন্দর ঘাটটা তোমাদের শুধু একটু দেখাই। এত হাওয়া দিচ্ছে এরকম সময়, আর এই জায়গায় মর্নিং ওয়াক করতে আসলে আমার বাড়ি যদি এখানে কাছে হতো, ঠিক এর পাশে আমি রোজই মর্নিং ওয়াক বেরিয়ে আসতাম। মন্দির, শিব পার্বতী একটা মন্দির, খুব সুন্দর। ওখানে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটা ভোলেনাথের মন্দির, বাবার মন্দির আমার। কি সুন্দর মন্দিরটা। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওইখান থেকে যাওয়া যায় নাকি? ও এখান থেকে কোথায় যাচ্ছে? যে কোথায় যাচ্ছে? হ্যাঁ, এখানে সব বোট দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাচ্ছে এটা জিজ্ঞেস করো না, কোথায় যাচ্ছে বোট গুলো। ডুবে যাওয়ার ভয় আছে না? ওদের ভয় আছে, ইন্ডিয়া ঢুকলেই ভয়। ওই জন্য তো জলে ভয়, স্থলে সবকিছু তো ভয়। হ্যাঁ, ওদের জন্য স্পেশাল না। ওই যে ওইদিকে বড়টা, কি সুন্দর লাগছে ঘাটটা, অপূর্ব অপূর্ব দৃশ্য। ওই দিকটা উঠছে, খুব সুন্দর লাগছে প্রকৃতি দৃশ্য, দারুণ দারুণ। কতক্ষণ শুট করতে পারবো জানি না, কারণ বারবারই বলছি চার্জ খতম ব্যাটারি। আর ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো, ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর। এই মঙ্গল পান্ডে ঘাট, আরো ওইদিকে আছে কি জানি না, দেখতে যাই পার্ক, এটা তো মঙ্গল পান্ডে পার্ক বলে। তো দেখি গিয়ে কতক্ষণ কি শুট করতে পারি। চলো ওইদিকে যাই। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মঙ্গল পান্ডে পার্ক। তো আমরা গেছিলাম রেস্টুরেন্টে, ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। এই যে, তো ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে এবার পার্কে ঢুকতে যাবো। তো বললো যে 50 টাকা করে টিকিট। তো আমি বললাম ভেতরে কি আছে? বলছে পার্ক আছে, দোলনা আছে, এইসব আছে। আমি বললাম সাপ ব্যাং কিছু নেই। তো 50 টাকা টিকিট কেটে ঢুকবো, সাপ ব্যাং বাঘ ভাল্লুক কিছু দেখতে পাবো না, কেন 50 টাকা টিকিট কাটতে যাবো? তাই জন্য ঢুকিনি। এখানেই কি সুন্দর, আর সামনেই গঙ্গার ভিউ বললো। তাই এখানেই তো এই বসে গঙ্গার ভিউ দেখছি। আর ওই দিক দিয়ে কি দেখবো? আর ওই দোলনা আছে, আর ওই গার্ডেনিং করা আছে, এইসব। তাই জন্য 50 বেকার কি করতে দিয়ে ঢুকবো, কিছুই যখন নেই। বাঘ ভাল্লুক থাকলে 50 টাকা, 100 টাকা টিকিট দিয়ে ঢুকে দেখতাম। এখানে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর ওদিকে গঙ্গার ভিউ দেখছি। তাই ভাবছি গঙ্গার ভিউ দেখার জন্য ওখানে যেহেতু টাকা পয়সা লাগছে না, তাই সবাই ওখানে ভিড় হয়ে যাচ্ছে। আমার গালটা রোদে পুরো গোলাপি হয়ে গেছে, দেখো রোদে পুরো গোলাপি হয়ে গেছে। কিন্তু আমি সানস্ক্রিন মেখে এসেছি, মোদিকেয়ারের যে সানস্ক্রিন না, অ্যালোভেরা জেল যেটা আছে, ওটা খুব ভালো। মোদিকেয়ারের অ্যালোভেরা জেলটা আমি মেখে এসেছি। হ্যাঁ, গালটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে রোদে পুরো পুরো। তো কটায় বেরিয়েছে আজকে? সেই 12:30টায় বেরিয়েছি, 12:30টায় বেরিয়েছি। তো সেই জন্য মঙ্গল পান্ডে পার্ক, এই যে দেখে নাও তোমরা, কিছুই নেই কিন্তু ভেতরে। সাপও পাবে না, সাপরাও তারা পালিয়ে গেছে এখান থেকে। তাই জন্য আর কিছু, এখন বসে বসে এখানে এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এটা হচ্ছে রাস্তা, আছে গঙ্গার ভিউ ওই দূরে, ওই দূরে হচ্ছে গঙ্গার ভিউ। আর ওখানে মন্দির দেখালাম, ওইটাই মঙ্গল পান্ডে পার্কে। এই যে একটা কামান আছে, বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দুটো জিরাফ দাঁড়িয়ে রয়েছে। এই যে জিরাফের পিঠেও তো উঠতে দেবে না, কিছুই করতে দেবে না, 50 টাকা টিকিট নেবে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমার কিরকম ভালো লাগছে এই জায়গাটায়। এত সুন্দর লাগছে বসে বসে, উপরে গাছ, বট গাছ, আর হাওয়া আর হাওয়া, কি হাওয়া। পেছনে কোকিলের গান, কু 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 করেই চলছে কোকিল। এরকম ভাবে রাস্তাঘাটে ব্লগ হয় না, সবাই কি ফোনের দিকে তাকিয়ে না পাগল বক 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 করে যাচ্ছে। তো হাসি করে যা কিছু করে দেখি, আমি আমার মতন ব্লগ বানিয়ে যাই।